আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুব আশা ছিল নিজের কিচেনের একটা সেলফ নিজে হাতে রেডি করব, আর ওই আশাটা পূরণ করার জন্য আজকে এই সেলফটাই রেডি করতেছিলাম। আর আমি যেহেতু অত ভালো প্রিন্ট পারি না, তো আমার মনে যা ইচ্ছা তা আসে ওইরকম একটা প্রিন্ট করব, চিন্তা ভাবনাটা এমনই ছিল। আর এটা যেহেতু আমার রান্নাঘরের জন্য সিলেক্ট করেছি, তো ইচ্ছা মতো করব, যেহেতু আমার রান্নাঘর, আমার সবকিছু। আমার রান্নাঘরে যদি কিছু একটা খারাপও দিই, কেউ কিছু বলার নাই, এটাই হচ্ছে আমার স্বাধীনতা। তো আমার সেলফটাকে আগে ভালো করে সাদা রঙে পরিণত করে নিয়েছি। সাদা রংটা দেওয়ার পরে ভালো করে শুকিয়ে নিয়েছি, আর হচ্ছে এবারে অরেঞ্জ কালারের একটা রং দিচ্ছি এটাতে, যাতে ভালো করে ফুটে আর খুব সুন্দর দেখায়। আমি যেহেতু রঙের ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তো আমার মনে যা আসছে তাই আমি আর এভাবে আমার নতুন নতুন কাজ শুরু। আমি কখনো এরকম কোনো কিছু করি নাই, আজকে আমার ফার্স্ট। জানি না কেমন হবে, খুব চিন্তায় ছিলাম, খুব ভয়ে ছিলাম। আর এই যে আমার মোটামুটি অরেঞ্জ কালারটা শেষ, এবার আমি সামনের বর্ডারগুলা ব্ল্যাক কালার করতে চাচ্ছি। আমি কোনো ধারণা ছাড়াই এই রংগুলা করছি, জানি না কেমন হবে। যাই হোক, একরকম হলেই হলো, কোনো সমস্যা নেই। ভুল থেকেই তো মানুষ শিখে, তাই না? এই জন্য আমার কোনো টেনশনই ছিল না, আমি ইচ্ছা মতো কালার করে যাচ্ছিলাম। মোটামুটি ব্ল্যাক কালারটা দেওয়ার পরে ভালোই ফুটছে, তাই না? আমার কাছে তো সুন্দরই লাগতেছিল। যাক, কোনো ধারণা ছাড়া যে এটুক করতে পারছি, এটাই অনেক বেশি। এবারে হালকা পাতলা ডিজাইনের পাড়া, কোনো ফুল তো পারি না, যা পারি একটু পাতা পাতা ওইগুলো দেওয়ার চেষ্টা করেছি, কারণ কখনো আমি কোনো কিছুতেই প্রিন্ট করি নাই। আর এই বর্ডারের সাইডেও আমি একটু পাতা পাতা ডিজাইন এঁকে নিয়েছি। তো ডিজাইনটা আঁকার পরে মোটামুটি ভালোই লেগেছিল, খারাপ লাগে নাই অন্তত। মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে দেখেন, আমি তো আমার চোখে বিশ্বাস করতে পারছি না। আমার এই জিনিসটা যে এত ফুটেছে, আমার রান্নাঘরের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। অনেক সুন্দর হয়েছে, তাই না? তো সবকিছুর মূল হচ্ছে চেষ্টা করলে কোনো কিছুর কমতি হয় না। আর মোটামুটি আমি এটা আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে সাজিয়ে নিয়েছি। যে সুন্দর তো বড় সুন্দর, তাই না? আর আমার কাছে অনেক ভালো লেগেছে, কি আর বলবো। রান্নাঘরের জন্য নতুন একটা জিনিস অ্যাড করলাম, আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।